আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ভাই ও বোনরা, আজ আমরা একটি কঠিন সত্য নিয়ে কথা বলবো। আপনি কি জানেন, মানুষ মারা গেলে তাকে মানুষ কত দ্রুত ভুলে যায়? আজ আপনি যত পরিচিতই হন, যত বড়ই হন, একদিন আপনার নাম শুধু একটি স্মৃতিতে পরিণত হবে। প্রথমে কয়েকদিন মানুষ কাঁদবে, তারপর ধীরে ধীরে জীবন আবার আগের মতো চলবে। একসময় শুধু ছবি থাকবে, কিছু দোয়া থাকবে, আর কিছু মানুষ মনে রাখবে। কিন্তু অধিকাংশ মানুষ চলে যাবে তাদের জীবনে। এই দুনিয়া এমনই, আজ আপনি গুরুত্বপূর্ণ, কাল আপনি স্মৃতি। তাই প্রশ্ন হলো, আপনি কি রেখে যাচ্ছেন? টাকা, নাম, নাকি আমল? কারণ একদিন মানুষ ভুলে যাবে আপনাকে, কিন্তু আপনার আমল কখনো ভুলবে না আপনাকে। ভাই ও বোনরা, আজ আমরা কবরের একাকিত্ব নিয়ে কথা বলবো। আপনি যখন কবরে যাবেন, সবাই আপনাকে রেখে চলে যাবে। শেষ মাটি যখন পড়বে, তখন আপনি বুঝবেন আপনি একা, কেউ আপনার সাথে নেই। না মা, না বাবা, না বন্ধু, শুধু আপনি আর আপনার আমল। ভাই ও বোনরা, সেই অন্ধকার, সেই নিস্তব্ধতা, সেই ভয় আপনাকে বদলে দেবে। সেই সময় আপনি বুঝবেন দুনিয়ার সব সম্পর্ক শেষ, শুধু আল্লাহর সম্পর্ক বাকি। একটি কঠিন বাস্তবতা আছে, মানুষ মারা গেলে কয়েকদিন কাঁদা হয়, তারপর জীবন আবার চলতে থাকে। বন্ধুরা আবার হাসে, পরিবার আবার ব্যস্ত হয়ে যায়, দুনিয়া আবার চলতে থাকে। কিন্তু আপনি চলে গেছেন, এই দুনিয়ায় কেউ থেমে থাকে না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি তৈরি করছেন যা আপনাকে মৃত্যুর পরও বাঁচিয়ে রাখবে? সেটা হলো আপনার আমল। একদিন আসবে যখন আপনার জন্য কেউ কিছু করতে পারবে না, না টাকা, না সাহায্য, না ক্ষমতা, শুধু একটি জিনিস থাকবে, দোয়া। কেউ বলবে, আল্লাহ তাকে মাফ করুন। এটাই হবে আপনার একমাত্র উপকার। তাই আজ দুনিয়ায় আপনি যাদের জন্য বাঁচছেন, তারা সেই দিন আপনার জন্য কিছুই করতে পারবে না, শুধু আল্লাহই পারবেন। আপনার নাম থাকবে, কেউ বলবে সে ছিল ভালো মানুষ, কেউ বলবে সে দুনিয়ায় সফল ছিল, কিন্তু আপনি থাকবেন না, শুধু স্মৃতি থাকবে। ভাই ও বোনরা, তাই প্রশ্ন হলো, আপনি কি শুধু নাম রেখে যেতে চান, নাকি এমন কিছু রেখে যেতে চান যা আপনাকে আল্লাহর কাছে জীবিত রাখবে? সেটা হলো সদাকায়ে জারিয়া, ভালো আমল এবং ঈমান। ভাই ও বোনরা, আজ আপনি যাকে সবচেয়ে ভালোবাসেন, একদিন তার সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে। মৃত্যু এসে সব সম্পর্ক ভেঙে দেবে, শুধু একটি সম্পর্ক থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক। তাই দুনিয়ার সম্পর্ককে ভুল না, কিন্তু আল্লাহকে ভুলেও না। একটি কাজ আছে যা মানুষ মারা গেলেও তাকে বাঁচিয়ে রাখে, সেটা হলো সদাকায়ে জারিয়া। কেউ যদি আপনার জন্য দোয়া করে, কেউ যদি আপনার ভালো কাজ থেকে উপকৃত হয়, তাহলে আপনার আমল চলতে থাকবে মৃত্যুর পরও। এটাই সত্যিকারের জীবন। মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি ভালো কাজ সবই তিনি দেখেন। তাই মানুষের জন্য না, আল্লাহর জন্য জীবন তৈরি করুন। ভাই ও বোনরা, শেষ মুহূর্তে আপনি শুধু একটি জিনিস চাইবেন, আর একটু সময়। কিন্তু সময় আর পাওয়া যাবে না, তাই এখনই সময় নিজেকে পরিবর্তন করার। ভাই ও বোনরা, কিন্তু আপনার জীবন এখনও চলছে। একদিন মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার আমল থাকবে। তাই প্রশ্ন হলো, আপনি কি রেখে যাবেন, ভালো আমল নাকি শুধু স্মৃতি? ভাই ও বোনরা, আজই পরিবর্তন করুন, নামাজ শুরু করুন, তাওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ একদিন সব কিছু শেষ হয়ে যাবে, শুধু আপনার আমল থাকবে। ভাবুন, আপনার হাতে মাত্র 10 সেকেন্ড সময়। এই 10 সেকেন্ডের পরে আপনার চোখ আর কখনো খুলবে না, আপনার হৃদয় আর কখনো ধড়ফড় করবে না, সব শেষ। এই 10 সেকেন্ডে মানুষ বুঝতে শুরু করে সে কোথায় যাচ্ছে। শেষ মুহূর্তে মানুষ কিছু দেখতে শুরু করে, তার পুরো জীবন চোখের সামনে ভেসে ওঠে। শৈশব, যৌবন, গুনাহ, ভালো কাজ, সব একসাথে। সে তখন বুঝে যায় সময় শেষ। শেষ মুহূর্তে মানুষ বলে, আর একটু সময় দাও, আমি বদলাবো। কিন্তু সময় আর ফিরে আসে না। সবচেয়ে বড় আফসোস শুরু হয় তখনই। ভাই ও বোনেরা, মৃত্যুর ফেরেশতা যখন আসে, তার উপস্থিতি অনুভব করা যায়। কেউ পালাতে পারে না, কেউ লুকাতে পারে না। সেই মুহূর্তে সব ক্ষমতা শেষ। শেষ শ্বাস খুব ভারী হয়, চোখ স্থির হয়ে যায়, হৃদয় থেমে যায়,
আর আত্মা শরীর ছাড়তে শুরু করে। এটা এমন এক অনুভূতি যা কেউ বর্ণনা করতে পারে না। ভাই ও বোনেরা, 1 সেকেন্ড আগেও আপনি জীবিত, আর পরের সেকেন্ডে সব শেষ। এটাই মৃত্যুর বাস্তবতা। মৃত্যুর সময় মানুষ শুধু একটি জিনিস চায়, আরেকটা সুযোগ। আমি নামাজ পড়তাম, আমি ভালো হতাম, কিন্তু তখন আর সুযোগ নেই। শেষ মুহূর্তে কিছু মানুষের মুখে দোয়া থাকে, আর কিছু মানুষের মুখে আফসোস। পার্থক্য শুধু একটাই, আমল। ভাই ও বোনেরা, আপনার শেষ 10 সেকেন্ড কেমন হবে? শান্তি নাকি ভয়? এটা নির্ধারণ হচ্ছে আজকের আপনার জীবন দিয়ে। কিন্তু আপনার সময় এখনও আছে। আজই পরিবর্তন করুন, তাওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ একদিন এই শেষ 10 সেকেন্ড আসবেই। ভাই ও বোনেরা, আজ আমরা এই সিরিজের শেষ অংশে এসে পৌঁছেছি। কিন্তু একটি বিষয় মনে রাখুন, আপনার জীবন এখনও শেষ হয়নি। আজ আমরা অনেক কথা শুনেছি, মৃত্যু, শেষ 10 সেকেন্ড, আফসোস, তাওবা, শেষ মুহূর্তের বাস্তবতা। কিন্তু এখন প্রশ্ন একটাই, আপনি কি নিয়ে সেই 10 সেকেন্ডে দাঁড়াবেন? সেই সময় কোনো টাকা থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো পরিবার থাকবে না, শুধু আপনি আর আপনার আমল। শেষ মুহূর্তে মানুষ 3টি জিনিস খুঁজবে, একটি সুযোগ, একটি ক্ষমা এবং একটু সময়। কিন্তু তখন আর কিছুই পাওয়া যাবে না, সব কিছু শেষ হয়ে যাবে। ভাই ও বোনেরা, এই দুনিয়াটা খুব ছোট। আজ আপনি আছেন, কাল আপনি নাও থাকতে পারেন। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কিভাবে প্রস্তুত হচ্ছেন? আপনার নামাজ, আপনার দোয়া, আপনার তাওবা, এইগুলোই হবে আপনার সুরক্ষা, এইগুলোই হবে আপনার আলো। আজ যদি আপনার হৃদয় কেঁপে ওঠে, তাহলে এটাকে উপেক্ষা করবেন না। এটা আল্লাহর একটি ইশারা হতে পারে, একটি ডাক, আমার দিকে ফিরে আসো। আজই সময়, কাল না, পরশু না, আজই পরিবর্তন করুন, তাওবা করুন, নামাজ শুরু করুন, গুনাহ থেকে ফিরে আসুন, কারণ একদিন এই শেষ 10 সেকেন্ড বাস্তবে আসবে এবং তখন আর কিছুই করার থাকবে না। ভাই ও বোনেরা, এই সিরিজ এখানেই শেষ, কিন্তু আপনার জীবন এখনও চলছে। তাই সিদ্ধান্ত নিন, আপনি কোন পথে যাবেন, জান্নাতের পথে নাকি গাফিলতির পথে। ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আলহামদুলিল্লাহ বা ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন। শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।